কোটা আন্দোলনের সবথেকে আলোচিত নাম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আন্দোলনের পর বেশ কয়েকটি ভিডিওতে ছাত্রদের সরাসরি গুলির নির্দেশ দিয়েছেন তিনি, এমন সত্যতাও মিলেছে। তার নিয়ন্ত্রণে বদলি বাণিজ্য, চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজত্ব চলেছে বলেও অভিযোগ আছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশ কয়েকটি মামলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে। যদিও সরকার পতনের পর থেকে পলাতক আছেন তিনি, শঙ্কা আছে যে কোনোভাবে দেশ ত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। রোববার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আশরামস জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সাথে তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান ও মেয়ে সামিয়া তাসনিম খান সহ 10 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এর আগে দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন। দুদকের আবেদনে বলা হয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও অন্যদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তরে বদলি, পদোন্নতি, জনবল নিয়োগ ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকার ঘুষ গ্রহণের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের সাথে তাদের বিদেশ ভ্রমণ রহিত করা প্রয়োজন। এর আগে আওয়ামী লীগ সরকারের 8 মন্ত্রী ও 6 জন সংসদ সদস্যের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রাজু আহমেদ, বার্তা 24।